আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্যানভিশন টিভির নিয়মিত গান শেখার আসর সুর আঙিনাতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা এই গান শেখার আসরে নিয়মিতভাবে একটি গানকে চর্চা করি। আমাদের সাথে স্টুডিওতে যারা অবস্থান করে এবং যারা সেটের সামনে তোমরা আমাদের সাথে গান শেখার আগ্রহ প্রকাশ করে গান শেখার জন্য বসে থাকো, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা সুর আঙিনা করে থাকি। নিয়মিতভাবে যারা আমাদের সাথে তোমরা গান শিখছো তারা এই আমাদের নিয়ম জেনে ফেলেছো। স্টুডিওতে কিছু আমাদের শিক্ষার্থী থাকে, তাদেরকে নিয়ে আমরা মূলত গান গাই, যার মাধ্যমে তোমরাও গানটা শিখতে পারবে। তা আমরা আজকে যে গানটা রচনার আমরা নির্ধারণ করেছি, গানটা হলো আমাদের ঝড় এলো এলো ঝড়, একটি বিখ্যাত বৈশাখের গান। আমরা একটু মজা করে সুর করে গানটা গাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তা আমরা গানে প্রবেশ করার আগে আমাদের সাথে যারা স্টুডিওতে শিক্ষার্থী আছে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমাদের প্রথম ডান পাশে আছে, হ্যাঁ তুমি বলো তোমার নাম কি বাবু? জান্নাতুল মাওয়া রোজামণি। জান্নাতুল মাওয়া রোজামণি। তোমার নাম বলো? তাহদিয়া বিনতে জামান জারা। তাহাদিয়া বিনতে জামান জারা। তাহলে রোজামণি জারা। হ্যাঁ, তোমার নাম? তানিম ইকবাল সাইম। তামিম ইকবাল সায়েম। ডাকনাম তাহলে সায়েম না তামিম? সাইম। সায়েম, গুড। তোমার নাম? সাদান বিন হাফিজ। সাদান বিন হাফিজ। এই চমৎকার চমৎকার নামওয়ালা আমাদের এই শিক্ষার্থীরা আজকে আমাদের সাথে মিলিত হয়েছে। আমরা ওদের সাথে পরিচিত হয়ে নিলাম। তোমরা কি গানকে শিখেছো? তা দেখি তোমরা গানটা কেমন শিখেছো। তোমাদের সাথে আমিও গাওয়ার চেষ্টা করি। আসো আমরা এই একটা সুন্দর গান আমরা এখন গাইবো। তা আমি তোমাদেরকে আগে প্রথম গানটা একটু শোনাই। ঝড় এলো এলো ঝড়, খুব সুন্দর একটা, অনেক পরিচিত, অনেক পুরানো এই গানটা। হ্যাঁ, আমাদের আব্দুল লতিফ সাহেব এটা শুরু করেছিলেন। তো চলো আমরা তাহলে করি। ঝড় এলো এলো ঝড়, আম পড় আম পড়, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। বৃষ্টি হলে কেমন ঝপ করে নামে না? এখন বৃষ্টি কী করে, আমরা প্রস্তুত থাকি না, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, তেমন একটা ভাব। হ্যাঁ, তাহলে দেখো খুব সুন্দর ঘন্টা কেমন বলছে ঝড় হচ্ছে। তোমরা ভাবো যে সব জায়গায় ঝড় হচ্ছে। এই ঝড়ের মধ্যে প্রথম তো ঝড়ের সময় কি বৃষ্টি হয়, খুব প্রচণ্ড বাতাস দৌড়ায়, এদিক দিয়ে দৌড়ায় ওদিক দিয়ে দৌড়ায়, বাতাসে একেবারে ধুলাবালি উঠতে থাকে, পাতাগুলো আকাশে ওড়ে, তো সেই অবস্থা দেখো। হ্যাঁ, তাহলে আমরা বলি তো এর মধ্যে ওই কিছু ছেলে যখন ঝড় শুরু হয়েছে তারা অপেক্ষা করছে, তোমাদের মতো শিশুরা অপেক্ষা করছে, এই ঝড় যখন শুরু হয়েছে তখন তো আম পড়বেই। হ্যাঁ, ওরা ওই অপেক্ষা করছে কোন আম পড়বে, কোন আম পড়বে, এমন হয় না? আম পড়লে তো দৌড় দিয়ে ধরতে হবে, ঠিক না? ওই রকম একটা ভাব নিয়ে এই গীতিকার গানটা লিখেছেন, ঠিক আছে? চলো আমরা যাই। ঝড় এলো এলো ঝড়, আম পড়, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড়, আম পড়, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড়, আম পড়, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। আবার ঝড় এলো এলো ঝড়, আম পড়, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। আবার ঝড় এলো এলো ঝড়, আম পড়, কাঁচা আম ডাসাম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। এই এটা হচ্ছে না, দেখো কাঁচা আম ডাসায় আম, কাঁচা আম ডাসায় আম, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। আবার ঝড় এলো এলো ঝড়, আম পড়, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। আবার ঝড় এলো এলো ঝড়, আম পড়, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। আচ্ছা, দেখি তাহলে তোমাদের একজন একজন করে শুনি কার কার কেমন হলো। হ্যাঁ, তুমি যারা প্রথম শোনাও। ঝড় এলো এলো ঝড়, আম পড়, কাঁচা আম ডাসাম, টক টক মিষ্টি, এই
যা এলো বুঝি বৃষ্টি ঝড় এলো এলো ঝড় আম পর কাঁচা আম ডাসায় আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি। আচ্ছা সুন্দর, যারা সুন্দর বলেছে তাহলে এবার সাইম বলো। ঝড় এলো এলো ঝড় আম পর কাঁচা আম ধাসায় আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড়ের সময় ঝড়, দশ শূন্য র, বয় শূন্য রন, ঝড় না, ঝড় এলো এলো ঝড়, এটা না, কি হবে? ঝড়, দশ শূন্য র, কি হবে? ঝড় এলো। বাড়ি কই? বরিশাল তো নাকি? কোন দিকে? রাজশাহী। রাজশাহীর লোক তো ভালো উচ্চারণ করে। ঝড় এলো এলো ঝড় আম পর বলো। ঝড় এলো এলো ঝড় আম পর ওটা দশ শূন্য র, আম পর না, পড়। হ্যাঁ, কাঁচা আম ডাসা, তুমি ঢাসা বলছো, ডাসা ডাসা ডয়াকার ড, হ্যাঁ ডয় শূন্য ড, ঠিক আছে। ডাক, যে লেখানো ডাক দিয়া, মায়ের ডাক, এই ডাক, হ্যাঁ। তো বলো তাহলে কী হবে, আর বলো। ঝড় এলো এলো ঝড় আম পর কাঁচা আম ধাসায় আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি। কাঁচা আম ডাসা আম, তুমি ঢাসা বলছো কেন? ধ না, ড, বলো আবার। ঝড় এলো এলো ঝড় আম পর কাঁচা আম ডাসায় আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি। বৃষ্টি, তুমি বলো। ঝড় এলো এলো এই ঝড় স্কেল ঠিক আছে ওটা? কোন স্কেল এখন গাচ্ছে কোন? ঝড় এলো এলো ঝড়, বলো। ঝড় এলো, এলো ঝড় হবে না হবে না হবে না, তাহলে তুমি স্কেল ভুল করলে তো গান গাওয়া তোমাকে নেওয়া যাবে না, তোমার এই গান নেওয়া যাবে না, স্কেল ঠিক রাখতে হবে। ঝড় এলো, বলো ঝড় এলো এলো ঝড়, বলো। ঝড় এলো এলো ঝড় হবে না হবে না, ঝড় এলো এলো ঝড় আম পর, বলো। ঝড়, ঝড় এলো এলো ঝড় আচ্ছা ওটা আপাতত আমরা শুনছি না, শুনলে আমাদের স্কেল উল্টে যাবে, আমরা আর একটা স্কেলে তুলে যাবো, তাহলে গানের পরিবেশ নষ্ট হবে। ঠিক আছে, তুমি গান শিখতে থাকো, ওকে ওকে, তাহলে ও গান শিখতে থাকবে, আমরা আবার গানটা এই স্থায়ীটা যেটা এতক্ষণ ধরে গাইলাম আবার সুন্দর করে গাই, কারণ আমরা তো শুধু গাচ্ছি না, আমাদের সাথে কিন্তু অনেক বন্ধুরা আমাদের সেটের সামনে থাকে, তারাও গান শিখবে না, তো তাদের জন্য আমরা সুন্দর করে আবার গানটা প্রথমটা আবার গাই, তারপরে আমরা সামনে যাইব, ঠিক আছে। আর তারপরে এই গানের বিভিন্ন এই যে নিয়মকানুন, তারপরে গান কোন তাল, সুর কী করে করতে হয়, অনেক বিষয় আমরা জানবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো চলো আগে গানটা একটু গাই, একটু মজা করে গাইবে, হ্যাঁ। 1 2 ঝড় এলো এলো ঝড় আম পর কাঁচা আম ডাসায় আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড় আম পর কাঁচা আম ডাসায় আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড় আম পর কাঁচা আম ডাসায় আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি। আবার ঝড় এলো এলো ঝড় আম পর কাঁচা আম ডাসায় আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি। ঠিক আছে, আমরা এতক্ষণ যে স্থায়ীটা শিখলাম, এই গানের স্থায়ী শেখার পর আমরা এবার গানের এই তাল, কি তালে আমরা গানটা শিখছি এটা বলা দরকার না? আচ্ছা, এই গানটা হচ্ছে কাহার বাতালে, কি তালে? কাহার বাতালে। কাহার বাতাল কয়তো মাত্রা কে বলতে পারবে? এর আগে শিখিয়েছি তোমাদের, হ্যাঁ একজন খুব সাহস করে বলছে 7, কি তুমি বলতে পারবে কত? 3। ও 3 বলছে, 7 আর 3 যদি না মিলে তাহলে আরেকটা তো মিলবে। এবার তুমি কি বলো কয়টা? 3 আমি বলি 3টা বলছে, 8 এতক্ষণে আসছে 8, ঠিক আছে 8 মাত্রার, কয় মাত্রার? 8 মাত্রা। আচ্ছা চলো, তা আমরা এই গানটা আমরা যেটা গাওয়ার চেষ্টা করছি, এই গানটা হলো কয় মাত্রার তাল? 8 মাত্রার। এই তালের নাম কি? কাহারবা।
কারবা কাহারবা, কয়েকার কা হয়কার হা রবে বয়কার বা, কাহারবা, মানুষে কারফাও বলে। তা কাহারফা বলুক কাহারবা বলুক, তা এটা হলো 8 মাত্রা একটা তাল। হ্যাঁ, একটা গানে এই একটা তালের মধ্যে কতগুলো মাত্রা থাকে। 6 মাত্রার তাল আছে, 8 মাত্রার তাল আছে, 5 মাত্রার তাল আছে, 7 মাত্রার তাল আছে, 10 মাত্রার তাল আছে, এরকম বিভিন্ন মাত্রার তাল আছে। এইগুলো তাল কেন হয়েছে? ওই গানের এই পরে ভিত্তি করে যে একটা গান আছে না, সেই গানের পরে সেই গানটা কেমন ধরনের তাল, কী ধরনের সুরে গাওয়া হচ্ছে, তারপরে ভিত্তি করে তালে ভাগ হয়। ঠিক আছে? তো ধরো এই গানটা যেমন গাচ্ছে, আবার অন্য গান যদি গাও, যে এই ধরো আমাদের এই আমাদের 21শে ফেব্রুয়ারি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই গানটা কত মাত্রার তাল? এটা 6 মাত্রার তাল। দেখো কীভাবে হয়, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে। তাহলে একটা তাল আমরা কি করে বুঝবো? আমরা বুঝবো যখন ওই গানটা হয়, ওই গানটা কত মাত্রার মধ্যে খেলছে। মাত্রার মধ্যে মানে ওইটা আবার রিপিট হচ্ছে, তাই তো? একই 8 মাত্রা বারবার রিপিট হচ্ছে। ঝড় এলো এলো ঝড়, আমপর আমপর, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। বোঝা গেল তাহলে যে একটা গান যখন হয় সেটা যেভাবে ওই মাত্রা ওর মধ্যে থাকে সেই দিয়েই বলা যায় ওটা কোন তালের গান। ঠিক আছে? মাত্রা বুঝে। তো এরকম আমরা আজকে যে গানটা শিখলাম সেটা কয় মাত্রার? 8 মাত্রার কাহারবা। ঠিক আছে? তা কাহারবা তাল প্র্যাকটিস কী করে করতে হবে? কাহারবা তাল প্র্যাকটিস করতে হবে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এভাবে বলতে হবে। তুমি যে বলো এভাবে বলো যদি 1 2 3 4 5 6 7 8 1, তাহলে গান আর তাল থাকবে না, তাহলে তোমার এই ক্লাসের পড়া দেওয়া হবে। কিন্তু এটা হলো যে তালের মতো করে বলতে হবে 1 2 3 4 5 6 7 8, ঝড় এলো এলো ঝড়, আমপর আমপর, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। ঠিক আছে না? তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করব। এইভাবে প্র্যাকটিস করলে এই কাহারবা তালকে আমরা দেখতে পাবো। এর তো বিভিন্ন বোল আছে, এই বোল তোমাদেরকে এখন শেখাতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। বোল দরকার নেই, তুমি এমনি হাতে এই সংখ্যা গুণে 1 2 3 গুণে এই তালকে প্রথম চেনার চেষ্টা করো। তারপরে আরও যখন তুমি শিখতে পারবে, আর এই তালের অনেক প্রকারের আছে, বোল আছে, সেটার কারণে এই ঝোঁক এবং ছন্দ কিছুটা এদিক ওদিক মানে হয়, সমটার এই সাথে অন্য অন্য বিষয়গুলো যুক্ত হয় বোলের কারণে। তো সেগুলো আমরা পরে কথা বলবো, এক একটা গানের পরে নির্ভর করে সেটা। কিন্তু প্রধানত যেভাবে একটা তালকে আমরা চিনব তা হলো 8 মাত্রায়। ঠিক আছে না? 8 মাত্রার তাল এই কাহারবা তালটাকে আমরা এইভাবেই কাউন্ট করতে পারবো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে আমরা আবার একটু প্র্যাকটিস করি। সামনে আমরা একটা প্রথম অন্তরাটা শেখার চেষ্টা করি। ঠিক আছে না? এতক্ষণ যাবত একটু গল্প করলাম, চলো আমরা দেখি সামনে এই আম কোড়ানোর গল্পটা কীভাবে বলেছে। গানের মধ্যে একটা গল্প আছে কিন্তু, তাই না? একটা গল্প না, যে কিছু কিছু বাচ্চা অপেক্ষা করছে ঝড় হবে, আম পড়বে, এই আম পড়লে সে আমগুলো তারা এই সব টুকিয়ে টুকিয়ে আনবে, তাই তো? সবাই যে যার মতো ওখান থেকে তুলে তুলে আনবে। তাই তোলার আমার যে পরিবেশ, সেই পরিবেশে গান গাচ্ছে। দেখি সামনে তো আরও অনেক ব্যাপার স্যাপার আছে, দেখি কী বলে। প্রথম তাহলে শুরু করি, তারপরে অন্তরা যাবো। 1 2 3 গো। ঝড় এলো এলো ঝড়, আমপর আমপর, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড়, আমপর আমপর, কাঁচা আম ডাসায় আম, টক
টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি টুপটাপ পড়ে আম পিছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে টুপটাপ পড়ে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে গুটি কয়েক না গুটি কয়েক লেখা আছে হবে গুটি কয় হ্যাঁ অন্তঃস্থ কয়েক বলার চেষ্টাই করবো না ঠিক আছে আবার চলো টুপটাপ পড়ে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে টুপটাপ পড়ে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে টুপটাপ পড়ে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে এই ডাসা ডাসা মানে কি ডাসা ডাসা বড় 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 হ্যাঁ বড় বড় যে যেটা যত বেশি বড় পায় সে আগে সেটা আগে ধরে না ছোটটাকে ধরে বড়টা বড়টাকে ধরবে না হ্যাঁ চলো হুম টুকটাপ পড়ে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে চাপ পরে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে আবার 1 2 3 গো টুকটাক পরে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে টুকটাপ পড়ে আম পেছনে পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আবার আমনে টুকটাপ পড়ে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে আবার 1 2 3 গো টুকটাক পরে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আবার আমনে টুক টুকটাক পরে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা তারপরে দেনা ছুট চল চল জলদি নইলে যে বৃষ্টিতে হবে ভিজে হবে সর্দি তারপরে দেনা ছুট আমারটাকে শোনো তারপরে দেনা ছুট চল চল জলদি নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি তারপরে দেনা ছুট চল চল জলদি নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি তারপরে দেনা ছুট চল চল জলদি নইলে যে বৃষ্টিতে ভিজে আবার। হবে সর্দি তারপরে দেনা ছুট চল চল জলদি নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি শোনো তোমাদের এই কোরাসটা মিলছে না আমারটা খেয়াল করো তারপরে গাও তারপরে তারপরে দেনা ছুট চল চল জলদি গানটা কিন্তু এই যদি মনে করো এই একটা বাচ্চাদের শিশুদের গান হলো কিন্তু এটা একটা মোটামুটি একটু সুর একটু অন্য ধরনের হ্যাঁ মজা আছে একটু উপর নিচে আচ্ছা তাকে শোনো ভালো করে শোনো তারপরে দেনা ছুট চল চল জলদি দেনা ছুট চল চল জলদি নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি তারপরে দেনা ছুট চল চল জলদি নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি 1 2 3 গো তারপরে দেনা ছুট চল চল জলদি নইলে যে বৃষ্টিতে ভিজে হবে আবার। সর্দি তারপরে দেনা ছুট চল চল জলদি নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি আর তাতে হবে অনা সৃষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি ঝড় এলো এলো ঝড় আম পর কাঁচা আম ডাসা আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি টুপটাপ টুপটাপ পরে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আমে টুকটাক পরে আম পেছনে ও সামনে চট করে গুটি কয় ডাসা ডাসা আমে তারপরে দেনা ছুট চল চল জলদি নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি তরে দেনা ছুট চল চল জলদি
নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি, আর তাতে হবে অনাসৃষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি, ঝড় এলো এলো ঝড়, আমপর আমপর, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। হয়েছে? গানটা কে লিখেছেন জানো? কে? লতিফ আহমেদ। না না, এই গানটা সুর করেছেন আব্দুল লতিফ, হ্যাঁ, আর লিখেছেন হলো হেদায়েত আহমেদ। লিখেছেন হেদায়েত হেদায়েত আহমেদ। আহমেদ। তা আমরা এই যে একটা সুন্দর গান যিনি লিখেছেন, তার নাম যদি না বলি তাহলে হয়? না। হ্যাঁ, তাকে বলতে হবে, যে যা গীতিকারের নাম বলতে হবে। তারপরে সুরকার হলো আব্দুল লতিফ। আব্দুল লতিফ সাহেবের অনেক সুন্দর সুন্দর গান আছে জানো। উনি আমাদের বাচ্চাদের জন্য, বড়দের জন্য, আমাদের দেশের জন্য অনেক গান লিখেছেন। ওনার একটা গান আছে, বিখ্যাত গান হলো ওই সন্না সন্না সন্ন্যার লোককে বললে সন্না সন্না নাই তত খাটি, বলো যত খাটি তার চেয়ে খাটি, বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি। এটা একসময় তোমাদেরকে শেখাবে এখানে, খুব চমৎকার একটা গান, দেশের গান, তাই না? তারপরে ওনার গান আছে ওই যে আর কত কাল ভাসবো আমি, এটা ওনার গান। হ্যাঁ, ওনার অনেক গান, সুন্দর সুন্দর গান লিখেছেন। তাহলে আমরা এই যে প্রথম অন্তরা শিখলাম, সেটা আমাদেরকে রোজা মনি শোনা। টুকটাক পরে আম, পেছনে ও সামনে, চট করে গুটি কর ডাসা ডাসা আমনে। টুকটাক পরে আম, পেছনে ও সামনে, চট করে গুটি কর ডাসা ডাসা আমনে। তারপরে দিনা ছুট, চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি। তারপরে দিনা ছুট, চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি, আর তাতে হবে অনাসৃষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার ও গিয়েছে। এবার আমরা জারার কাছে শুনি। টুকটাক পরে আম, পেছনে ও সামনে, চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে। টুকটাক পরে আম, পেছনে ও সামনে, চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে। তারপরে দেনা ছুট, চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি। তারপরে দেনা ছুট, চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি, আর তাতে হবে অনাসৃষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি। বাহ, মাশাআল্লাহ। যারা আমাদেরকে চমৎকার শুনিয়েছে, এবার আমরা শুনবো হচ্ছে সায়েমের কণ্ঠে। টুকটাক পরে আম, পিছনে ও সামনে, চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে। টুকটাক পরে আম, পিছনে ও সামনে, চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে। তারপরে দেনা ছুট, চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি। তারপরে দেনা ছুট, চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি, আর তাতে হবে হলো, আর তাতে হবে, এইভাবে, আর তাতে হবে অনাসৃষ্টি। বলো, আর তাতে হবে অনাসৃষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি। এই যা এলো বুঝি, এই যাতে কোথায় নামে দেখছো? এই যা এলো বুঝি বৃষ্টি। বলো, এই যা এলো বুঝি বৃষ্টি। তো হলো না, মার্ক কমে গেছে তোমার, আরো ভালো করে শিখতে হবে। আচ্ছা চলো দেখি, তুমি বলো বাবু। টুকটাক পরে আম, পেছনে ও সামনে, চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে। টুকটাক পরে আম, পেছনে ও সামনে, চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে। তারপরে দেনা ছুট, চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি। তারপরে দেনা ছুট, চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি,
আর তাতে হবে অনাসৃষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি। ঠিক আছে, তোমার এই গানে এখনো স্কেল জায়গা মতো আসে নাই। আমরা যে স্কেলে গাইলাম ওই স্কেলে গাইতে হবে না, বুঝছো? তাই স্কেল শিখতে হবে। আর গানও তোমার সম্পূর্ণ শেখা হয় নাই, আশা করা যায় তুমি আরও বেশি প্র্যাকটিস করলে শিখতে পারবে। তা আমরা সবার গান শুনলাম। দ্বিতীয় এই প্রথমান্তরা অনেকের ভুল হয়েছে, ওদের অনেকটাই ভালো হয়েছে সবচেয়ে। তা যারা এখনও ভালো করে শিখতে পারোনি এবং আমাদের বন্ধুরা যারা আমাদের সামনে আছো, গান শেখার চেষ্টা করছো, তোমরা কি করবে, এই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমাদের এই গানটা শেখার চেষ্টা করবে, তাহলে আশা করা যায় তোমরা দ্রুত একটি গান শিখতে পারবে। তা আমরা এই গানটা আবার গাইবো আমাদের আরেকটা পর্বে, দ্বিতীয় পর্বে আমরা এই গানটা সম্পূর্ণ শেখার চেষ্টা করব। যে দ্বিতীয় অন্তর রয়ে গেছে সেটা এবং একটা অভোগ আছে সে সহ আমরা পুরো গানটা দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। এই পর্বে যারা আমাদের সাথে ছিল সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই গানটা আবার প্রথম থেকে আমরা যে পর্যন্ত শিখেছি এই পর্যন্ত গাইতে গাইতে আজকের পর্ব আমরা এখানে শেষ করব। দ্বিতীয় পর্বে আবার তোমাদের সাথে দেখা। তা চলো তাহলে আমরা এই গানটা গাইতে থাকি, চলো। 1 2 3 গো। ঝড় এলো এলো ঝড়, আমপর আমপর, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। আবার ঝড় এলো এলো ঝড়, আমপর আমপর, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। টুকটাক পরে পেছনে সামনে, চট করে গুটি কয় ডাসা ডাসা নামবে। টুকটাক পরে পেছনে সামনে, চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে। তারপরে দে না ছুট, চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে আবার সর্দি। তারপরে দে না ছুট, চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি। তাতে হবে অনাসৃষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড়, আমপর আমপর, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। এবার ঝড় এলো এলো ঝড়, আমপর আমপর, কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি, এই যা এলো